আসসালামু আলাইকুম। আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও আপনাদেরকে স্বাগতম। আশা করি সকলেই ভিডিওটি ধৈর্য সহকারে শুনবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টি এক্সপ্লেইন করব সেটি হচ্ছে ২০১৭ সালে মায়ানমারের যে জান্তা সরকার, সেই জান্তা সরকার কর্তৃক রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে যে নির্যাতন, নিপীড়ন বা গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশ কেন আন্তর্জাতিক আদালত বা জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মায়ানমারের বিরুদ্ধে মামলা করতে পারেনি, এবং আফ্রিকার ছোট্ট একটি দেশ গাম্বিয়া কেন এই মায়ানমারের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা করছে। আমরা জানি যে জাতিসংঘের যে গণহত্যা সনদ, সেই গণহত্যা সনদ 1948 সালের 9 ডিসেম্বর স্বাক্ষরিত হয় এবং এটি 1951 সালে কার্যকর হয়। এই গণহত্যা যে সনদ, সে গণহত্যা সনদে 152টি দেশ স্বাক্ষর করে। এই গণহত্যা সনদে টোটাল 19টি অনুচ্ছেদ রয়েছে। এই 19টি অনুচ্ছেদকেই স্বীকৃতি দিয়ে গাম্বিয়া 1978 সালে গণহত্যা সনদে স্বাক্ষর করে এবং বাংলাদেশ এই গণহত্যা সনদে স্বাক্ষর করে 1998 সালে। বাংলাদেশ যখন গণহত্যা সনদে স্বাক্ষর করে, তখন গণহত্যা সনদের 19টি অনুচ্ছেদের মধ্যে 9 নং যে অনুচ্ছেদ, সেই 9 নং অনুচ্ছেদটি বাংলাদেশ অস্বীকৃতি জানায়। বাংলাদেশ যে 9 নং অনুচ্ছেদটি অস্বীকৃতি জানায় সেটি হচ্ছে যে কোনো একটি দেশ যদি গণহত্যামূলক অপরাধ করে বা কোনো একটি দেশে যদি গণহত্যার মতো অপরাধমূলক কাজ সংঘটিত হয়, তখন আদার্স গণহত্যা সনদে স্বাক্ষরকারী দেশগুলো সেই দেশের অনুমতি ব্যতীত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা করতে পারবে। বাংলাদেশ এই 9 নং অনুচ্ছেদটি অস্বীকৃতি জানায়, যার কারণে বাংলাদেশ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মায়ানমারের বিরুদ্ধে মামলা করতে পারেনি। এবং আমরা জানি 2019 সালে যখন ওআইসি সম্মেলন হয়, সেই ওআইসি সম্মেলনে 57টা দেশের যে রাষ্ট্রপ্রধান বা পররাষ্ট্রমন্ত্রীগণ একত্রিত হয়, সেখানে গাম্বিয়াকে সিলেক্ট করে যে এই মায়ানমারের যে চালানো যে গণহত্যা রোহিঙ্গাদের উপর, সেই গণহত্যার বিরুদ্ধে গাম্বিয়া ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা করে। কেন ওআইসিতে এই 57টা দেশের সম্মেলনে গাম্বিয়াকে বেছে নেওয়া হয়েছে? কারণ পূর্বে গাম্বিয়ার এই গণহত্যামূলক যে মামলা, সেই মামলা চালানোর অভিজ্ঞতা রয়েছে। গাম্বিয়াতে যখন গণহত্যা সংঘটিত হয়েছিল, তখন তারা এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা করেছিল এবং এই গণহত্যামূলক যে অপরাধ, সেই অপরাধের মামলার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা ওআইসিভুক্ত যে 57টি দেশের মধ্যে গাম্বিয়ার রয়েছে। যার কারণে ওআইসি সম্মেলনে গাম্বিয়াকে সিলেক্ট করা হয় এবং গাম্বিয়া 2019 সালে মায়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে। এই মামলা এখনও চলমান। সামনে কয়েক বছরের ভিতরে এই মামলার চূড়ান্ত রায় আসবে। আশা করি আমরা যেই মায়ানমার সরকার রোহিঙ্গাদেরকে তাদের পূর্ণ নাগরিকত্ব দিয়ে মায়ানমারে ফিরিয়ে নেবে এবং রোহিঙ্গারা একজন নাগরিক হিসেবে মায়ানমারে সুষ্ঠু এবং অবাধভাবে বা তাদের স্বাধীনতা নিয়ে চলাচল করতে পারবে, সে আশাবাদ ব্যক্ত করি। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।